পাবনা এবং 1 এবং 2 নির্বাচনী আসনের সীমানা নিয়ে একটি জটিলতা ছিল। সেইটা নিয়ে সাঁথিয়াবাসী দীর্ঘদিন দাবি করে আসছিল যে তারা এই 1.5 উপজেলা না, তারা একটা উপজেলা একটা নির্বাচনী আসন চায়। 68কে একক নির্বাচনী আসন, পাবনা 1 নির্বাচনী আসন চায়। তারই ধারাবাহিকতায় আপনি জানেন নির্বাচন কমিশন যাচাই বাছাই অন্তে, দুই পক্ষের শুনানি অন্তে বিগত 4/9/2025 ইংরেজি তারিখে একটি গ্যাজেট দেয়। সেইখানে পাবনা জেলার সাঁথিয়া উপজেলাকে একটি নির্বাচনী আসন এবং সুজানগর এবং বেড়া 2টা উপজেলা মিলে আরেকটি নির্বাচনী আসন পাবনা 1 এবং 2 ঘোষণা করে। পরবর্তীতে সংক্ষুব্ধ বেড়ার একজন জহিরুল ইসলাম তিনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্টে একটি রিট আবেদন করে নির্বাচন কমিশনের আদেশটি, গ্যাজেটটি তারা স্থগিত করে দেয়। এবং আপনারা জানেন সেইটা নিয়ে উভয় পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং সাঁথিয়াবাসীর পক্ষ থেকে মহামান্য সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে দুইটা সিপি মামলা ফাইল করা হয়। সেটা লিভ ফর আপিল, হাইকোর্টের আদেশটি চ্যালেঞ্জ করে। আপনারা জানেন দীর্ঘ শুনানি, গতকালকে সারাদিন শুনানি ছিল। মহামান্য আপিলের ডিভিশন আজকে কার্যতালিকায় এটাকে 1 নম্বর আইটেমে রেখে অত্যন্ত গুরুত্বের সাথে দীর্ঘ সময় শুনেছেন। আপনারা জানেন ওনারা দীর্ঘ শুনানির শেষে, যেহেতু মহামান্য হাইকোর্টে নির্বাচন কমিশন আইন, নির্বাচনের সীমানা নির্ধারণ আইন 2021 তাকে চ্যালেঞ্জ করে এই আইনের 125-এর ক ধারা এবং 7 নম্বর ধারা চ্যালেঞ্জ করেছিল। সেখানে বলা আছে প্রত্যেকটি জেলায় টোটাল ভোটারের 30% ভোট আপ ডাউন হতে পারবে আসন পুনর্বিন্যাসের সময়। সুতরাং এখানে প্রায় 46% ভোটটি আপ ডাউন হয়েছে, এই বলে তারা একটি রিট করেছিল। সেইখানে আমাদের অবস্থান, যেহেতু ইতিমধ্যে জানেন হাইকোর্টের আদেশের প্রেক্ষাপটে নির্বাচন কমিশন এই 2টি আসনের নির্বাচনের কার্যক্রম স্থগিত করেছিল। অত্যাসন্ন আপকামিং ইলেকশনে যারা নির্বাচনমুখী মানুষ, যারা ভোটার, দীর্ঘ 15, 16, 17 বছর যারা ভোট দিতে পারেন না, তারা খুব উৎসুক ছিল, তারা চিন্তা মুখর ছিল। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্বাচন কমিশনের পক্ষে সকল বক্তব্য শুনে তারা একটি শর্ট অর্ডার দিয়েছেন। শর্ট অর্ডারটি হচ্ছে এরকম: The order has been passed from the appellate division, Supreme Court of Bangladesh, is that the upcoming election of the 12th February must be held. অর্থাৎ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্ধারিত নির্বাচন এটা হতে হবে। এবং আপনাদের আরেকটি বলে রাখি, কোনো পক্ষ না হওয়া সত্ত্বেও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিস তারাও এই নির্বাচনী ব্যবস্থাকে সমর্থন করেছে যে ইয়র লর্ডশিপ, যে কোনো বিবেচনায় আমরা চাচ্ছি নির্বাচন হোক। কারণ নির্বাচন না হলে যে অচলাবস্থার সৃষ্টি হবে, নতুন করে শিডিউল করতে হবে এবং বিদেশিদের কাছ থেকে ব্যালটের যে পোস্টাল ব্যালটের একটি ব্যাপার রয়েছে, সব কিছু বিবেচনা করে আমরা নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছিলাম। এবং অ্যাপিলেট ডিভিশন পরিষ্কার করে তার 2টি নির্দেশনা দিয়েছেন। একটি হলো 68 অর্থাৎ পাবনা 1, জাতীয় সংসদের 69 অর্থাৎ পাবনা 2, দেয়ার ইলেকশন শুড বি হেল্ড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল। এবং সেটা কবে? 4/9/2025 ইংরেজি তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী।